আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইনাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি। আমি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করে সোহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে, সেই সকল বীরশ্রেষ্ঠ সোহাদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণকে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হেফাজত ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ও বিভিন্ন মেয়াদে হত্যাকাণ্ড করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে বিপ্লবী রাজপথের সংগ্রামী বীরগণ পঙ্গুত্ব জীবনযাপন করে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা সম্পন্নকরণ জারি ঘোষণা প্রদান করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে বাংলাদেশ উচ্চ আদালত, হাইকোর্ট ও আন্তর্জাতিক আদালত রিট দায়ের করলাম 23/1/2025 ইংরেজি মোতাবেক। আমার নতুন বাংলাদেশের ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বহিষ্কৃতকরণ করা হয়েছে। দ্রব্যমূল্যে ভ্যাট বসানোর করার কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ নিষিদ্ধ ও বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম। আমার অন্তর্বর্তীকালীন সরকারের শুধুমাত্র সরকার ব্যবস্থাপনায় আমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তথ্য প্রযুক্তি উপদেষ্টা, শ্রম ও ক্রীড়া উপদেষ্টা এবং মাহফুজুর রহমান উপদেষ্টা ব্যতীত সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার বহিষ্কার ও নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। আমি আমার জাতীয় বীরদের এবং সমস্ত নাগরিক কমিটির সদস্যদের এবং সমস্ত দেশের জনগণকে বলছি, আমাদের এই 5ই আগস্টের মহান স্বাধীনতা রক্ষা করার জন্য জাতির উম্মার অতন্দ্র প্রহরী হয়ে জাতীয় নতুন বীর কমিটি সংসদ ও নাগরিক কমিটির সংসদ সম্মিলিত সংসদ ঘোষণা জারি প্রদান করলাম। এবং যেই সংবিধান আমি আমার আন্দোলন কাফেলার পক্ষ থেকে এক দফা বাস্তবায়নের আহ্বান করেছি, নাগরিক স্বাধীনতার চুক্তি, নাগরিকের মুক্তির জন্য, সেই অতীতের ফ্যাসিস্ট সংবিধান আমি নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা প্রদান করেছি ও প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করেছি। আমি এখন সংবিধান প্রত্যাবর্তন, খিলাফাতুল মুসলিমিন, আল কোরআন বিধিবিধান প্রত্যাবর্তন মোতাবেক সমস্ত রাষ্ট্রের নাগরিক কমিটি ও জাতীয় বীর কমিটিকে বলছি, প্রত্যাবর্তন করে নাগরিক অভিমত ব্যক্ত করে এখনই সংবিধান, রাষ্ট্রবিধান, নাগরিকের মুক্তির জন্য মানবতার সংবিধান আল কোরআন স্থাপন ঘোষণা জারি প্রদান করলাম। এর ব্যতিরেকে কেহ সেই পৌত্তলিক তাগুতের সংবিধান অনুসরণ করলে তাকে রাষ্ট্র নাগরিকত্ব থেকে বহিষ্কার করে সেই ফ্যাসিস্ট মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর জারি ঘোষণা প্রদান করলাম। আমি আমার নতুন বাংলাদেশের সমস্ত নাগরিকের ফ্যাসিস্ট, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী ব্যতীত অন্যান্য নাগরিকগণের সৈনিক পদমর্যাদা দিয়ে নাগরিক বেতন স্কেল ঘোষণা জারি প্রদান করলাম। এবং তা জানুয়ারির এই প্রথম মাসের 30 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ জারি ঘোষণা প্রদান করলাম। এবং এক দফা বাস্তবায়নের জাতীয় বীরদের পিপিএম পদমর্যাদায় তাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা ঘোষণা জারি প্রদান করলাম, গেজেট প্রকাশ করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানপ্রাপ্ত প্রেসিডেন্ট গার্ড অফ অনার্স রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত ও নতুন বাংলাদেশের জারিকৃত মুসলিম খলিফা, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।